ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকে আমরা টোটাল জিনিসটা আলোচনা করবো। আজকে টোটাল ভিডিওতে আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ডিএ নিয়ে। তো ডিএ নিয়ে এই বকেয়া ডিএ যারা ডিএ পায়নি, যারা আধা গভর্নমেন্ট, যারা স্কুল শিক্ষক আছে, শিক্ষাকর্মী আছে এবং অন্যান্য স্টাফরা আছে, এবং যে ডিএটা দেওয়া হচ্ছে সেটা কত পার্সেন্ট দিয়ে দেওয়া হচ্ছে। এখন 16 থেকে 19 পর্যন্ত যে দেওয়া হচ্ছে, 16 ডিসেম্বর থেকে 2016 জানুয়ারি থেকে 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত, মানে 1 জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত যে ডিএটা ঘোষণা হয়েছে সেটা কত পার্সেন্ট ডিএ দেওয়া হচ্ছে, টোটাল অ্যামাউন্টের কত পার্সেন্ট, এবং যারা পেনশনার আছে এবং যারা রিটায়ার্ড হয়ে গেছে এবং যারা গ্রুপ ডি এমপ্লয় আছে তারা টাকাটা কীভাবে পাবে, এবং স্কুল টিচার, শিক্ষক এবং শিক্ষাকর্মী থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে যারা অন্যান্য যারা আছে কর্মীরা আছে তারা ডিএটা কবে পেতে পারে। এখন ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কী রিপোর্ট পাওয়া গেছে, যে ডিএটা পাওয়া গেছে সেটা অ্যাকচুয়াল ডিএ না তার থেকে কত পার্সেন্ট কম। অনেকে এটা একটা প্রশ্ন যাচ্ছে যে টোটাল যে ডিএটা সেটা থেকে অনেক কম ডিএ পাচ্ছে, অ্যাকচুয়াল যেটা যতটা পাওনা সেটা থেকে অনেক কম, এআইসিপিআই ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হচ্ছে না। এই টোটাল জিনিসটাকে আলোচনা করবো। ভিডিওটা প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে মন দিয়ে দেখো, প্লিজ কেউ স্কিপ করবেন না। প্রথম কথা হচ্ছে ডিএটা যে দেওয়া হচ্ছে সেটা কত পার্সেন্ট দিয়েছে। এখন টোটাল যে পাওনা ডিএ, মানে 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত, মানে 31 ডিসেম্বর পর্যন্ত টোটাল যে পাওনাটা হবে সেটার মোটামুটি 50% আশেপাশে হবে। সেটা হচ্ছে 2016 সালের 1 জানুয়ারি থেকে 2016 সালের 1 জানুয়ারি থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এই যে অ্যামাউন্টটা দাঁড়াবে ডিএর ক্যালকুলেশনটা, এটা টোটাল ডিএর মোটামুটির পরে 50% আশেপাশে হচ্ছে। এখন এই 2016 সালের 1 জানুয়ারি থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এই টাইম পিরিয়ডের মধ্যে যে ডিএটা দাঁড়াচ্ছে সেটার কিন্তু 100% ডিএ কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এই যে টোটাল টাইম পিরিয়ড, মানে এই 4 বছর, 2016 সাল পুরো, 2016, 2017, 2018 এবং 2019, এই যে 4 বছরের টোটাল যে ডিএটা, এই 4 বছরের ডিএ টোটাল যে পাওনা সেটা কিন্তু 100% টাকাটা এই মুহূর্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা মোটামুটি আপডেট। এটা যদি কারো কোনো সমস্যা থাকে, যে ডিপার্টমেন্টে চাকরি করে বা যে ডিপার্টমেন্টের আন্ডারে আছে সেখানকার যেখান থেকে স্যালারি হয় বা বিভিন্ন ব্লকগুলো থেকে, টিচারি থেকে তারা খোঁজ নিলে অবশ্যই জানতে পারবে। এটা 100% সত্যি কথা যে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত টোটাল টাকাটা পাওয়ানো হচ্ছে, সেই টাকাটা 100% ডিএটা দিয়ে দেওয়া হচ্ছে। আর বাকি যে 50% পড়ে থাকছে সেটা হচ্ছে 2008 থেকে শুরু করে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত টোটাল যে পাওনাটা থাকছে সেটা পরবর্তীকালে হিসাব করে পরবর্তীকালে দেওয়া। এখন মনে হয় না সরকার আছে সেই হিসাবটা আছে। এখন এটাতে গেল। এবার আমি আসছি যারা স্কুল শিক্ষক থেকে শুরু করে স্কুল শিক্ষাকর্মী আছে এবং যারা আধা সরকারি, যারা ডাইরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের ডিএটা কবে দেওয়া হবে। এখন তাদের ডিএটা কবে থেকে, আগের ভিডিওটা আমি অলরেডি বলে দিয়েছি যে তাদের যে নিজস্ব ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে একটা রিপোর্ট চাওয়া হচ্ছে। এই রিপোর্ট নিয়ে একটা খুব শীঘ্রই অর্ডার আসবে, আজকালের মধ্যে হয়, যদি আজ তো রবিবার, আজকে আসবে না, সোমবার মঙ্গলবারের মধ্যে মোটামুটি আসার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, খুব শীঘ্রই আগামী 2-3 দিনের মধ্যে একটা অর্ডার আসবে। অর্ডারের বেসিসে সমস্ত ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট চাওয়া হবে। রিপোর্টের বেসিসে একটা একটা ঠিক করা হচ্ছে যে কত টাকা তাদের দেওয়া যেতে, কত টাকা তাদের পাওনা হচ্ছে, সেটা সেই অনুযায়ী তাদের প্রসেসটা স্টার্ট করে দেওয়া হবে। কিন্তু সেটা সময় এক্ষুনি হবে না, 2-4 মাস হতে সময় লাগবে, 2-4 মাস, 5 মাস, 6 মাসও লেগে যেতে পারে। ঠিক আছে, এমন হতে পারে এই বছরের শেষের দিকে চলে যেতে পারে। বাট যদি সেটা উচিত নয়, যেহেতু গভর্নমেন্টের স্টাফ প্রত্যেকে, যেটা টিচার হোক বা অন্যান্য আধা গভর্নমেন্ট হোক বা আন্ডারটেকিং গভর্নমেন্ট স্পন্সর থেকে শুরু করে, এবং যারা এখনকার ডাইরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে, এদের প্রত্যেকটা কিন্তু প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আসে, এবং সুপ্রিম কোর্ট থেকে যেটা রায় ছিল সেটা প্রত্যেককে ডিএতে কিন্তু 31 মার্চের মধ্যে দেওয়া। এখন যে 100% দেওয়ার কথা বলা হচ্ছে, সেই 100% ডিএটা দেওয়া হবে। যেটা 31 মার্চের মধ্যে দেওয়ার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যারা ডাইরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের দেওয়াটা হবে ডাইরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং তাদের 16 সাল থেকে 19 সালের পর্যন্ত পাওনাটা হচ্ছে সেটার 100% দিয়ে দেওয়া হবে। কিন্তু 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত যে ডিএটা আছে, পাওনা হচ্ছে, সেটা কিন্তু এই মুহূর্তে দেওয়া কথা বলা হচ্ছে না। এটা কবে দেওয়া হবে সেটা পরবর্তীকালে জানা যাবে। পরবর্তীকালে আমরা আপডেট পেলে তো অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। এখন এটাতে গেল ডিএর আপডেট। এখন প্রশ্নটা হচ্ছে, অনেকের মনে প্রশ্ন জাগছে, যারা আধা সরকারি, মানে যারা পেনশনের ক্ষেত্রে, যারা পেনশন রিটায়ার করে গেছে তারা ডিএটা কীভাবে পাবে। এখন যারা পেনশন করা গেছে, যারা রিটায়ার করে, তাদের ক্ষেত্রে ডিএটা কীভাবে পাবে, তাদের কথা বলে গেছে। যতটা আপডেট আমি পেয়েছি, এখনও পর্যন্ত নিউজ জোগাড় করতে পেরেছি, সেটা হচ্ছে যারা রিটায়ার করে গেছে, মানে যারা রিটায়ার্ড এমপ্লয়ি আছে, যারা রিটায়ার করে গেছে, তাদের ক্ষেত্রে, যারা রিটায়ার করে গেছে, আমি ট্রেজারি থেকে একটা খোঁজ নিয়েছি, একটা পার্টিকুলার 2-3টে ডিস্ট্রিক্টের ট্রেজারি থেকে আমি খোঁজ নিয়েছি। ট্রেজারি যে টিও সাহেব আছে ওনাদের কাছ থেকে খোঁজ নিয়ে আমি ডাইরেক্টলি আপনাদের বলছি। সেটা হচ্ছে যারা রিটায়ার করে গেছে তাদের ক্ষেত্রে, যদি তিনি জীবিত থাকেন, তাহলে ওনার যে পেনশন অ্যাকাউন্ট আছে, মানে যেই অ্যাকাউন্টে উনি পেনশন পান, সেই অ্যাকাউন্টে ওনার স্যালারিটা ঢুকিয়ে দেওয়া হবে। যারা রিটায়ার করে গেছে তাদের ক্ষেত্রে। এখন অনেক ক্ষেত্রে এমনও আছে, কেউ রিটায়ার করে গেছে, সে মারা গেছে। মনে করুন কেউ রিটায়ার করে গেছে এবং সে 2019 সালের, 2020 সালে মনে করুন সে রিটায়ার করে গেছে, 2022 সালে মারা গেছে। এখন 2022 সালে মারা যাওয়ার পর তার পেনশনটা হচ্ছে তার ওয়াইফ পাচ্ছে, তার স্ত্রী পাচ্ছে। এখন সেক্ষেত্রে তার কী হবে? এখন সেক্ষেত্রে তাদের ডিএটা পেতে কিন্তু একটু সমস্যা, তাই এই মুহূর্তে পাবে না। তার পিছনে কারণ কি?
তার সমস্যাটা হওয়ার পিছনে মেন কারণ একটা, তার যে ওআরএসএন বার করতে হবে, তার ওআরএসএন বার করতে, শুধু ওআরএসএন বার করলেই না হবে না, তার যে ওআরএসএন বার করতে হবে, এবং ওআরএসএনে তার মনে করুন তার যে ডিএটা মিস্টার এক্স চৌধুরী, এক্স চ্যাটার্জি, সে মারা গেছে, এখন তার ডিএটা তার মিসেস পাচ্ছে, ঠিক আছে। তার যে দুটো ছেলে আছে, মনে করুন তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এখন তার ছেলে মেয়ে দুজনের যে তারা ওয়ারেসের মধ্যে আসছে, ঠিক আছে। সুতরাং তারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা অ্যাফিডেভিট করিয়ে আনতে হবে, বা তাদের ওয়ারেসেন বার করতে লিখতে হবে, যাতে এই মর্মে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে লিখিয়ে আনতে হবে যে তাদের ওয়ারেসেনে বাকি কারোদের কোনো সমস্যা নেই, তার ডিএটা সম্পূর্ণ ডিএটা যদি আসতেই পায়, তাহলে তার বাকি যে 2 সন্তান আছে, ছেলে বা মেয়ে বা একাধিক যদি সন্তান কারো থেকে থাকে বা একজনই যদি থেকে থাকে, তাদের কারো কোনো অবজেকশন নেই, ঠিক আছে। এই ওয়ারেসেনটা সার্টিফিকেট জমা দিলে তারপরে কিন্তু তাদের ডিএটা তার ওই স্ত্রীর অ্যাকাউন্টে কনভার্ট করা হবে, ঠিক আছে। এটা গেল। আরেকটা প্রশ্ন হচ্ছে, এরকম কেস অনেকের হচ্ছে, অনেকে মনে করুন 2015 সালে চাকরি করেছে, 2015 সাল 2017 সাল পর্যন্ত চাকরি করেছে, 17 সালে রিটায়ার করে গেছে। এখন সেক্ষেত্রে কী হবে? এখন যারা 2016 সালে রিটায়ার করে গেছে, মনে করুন 2016 সালে, এখন 16 সালে 17 সালে ধরুন রিটায়ার করে গেছে, যদি 2017 সালের 31 ডিসেম্বর কেউ রিটায়ার করে যায়, তার মানে 17 সাল পর্যন্ত তার যে ডিএর হিসাবটা সেটা হবে সেই যেই ডিপার্টমেন্টে চাকরি করতো, যে ডিপার্টমেন্টের কর্মী ছিল, সেই ডিপার্টমেন্টের থেকে, সেই মানে যেই অফিসে, মনে করুন কোনো একটা ব্লকে সে পোস্টিং ছিল, ব্লক অফিসে, তাহলে ব্লক অফিস থেকে তার ডিএর হিসাবটা করে পাঠানো হবে ট্রেজারি থেকে, ক্যালকুলেশন হয়ে যাবে। বাকি 17 সালের পর, মানে 18 সাল 19 সাল, এই যে 2 বছরের হিসাবটা, সেটা কিন্তু ওই পার্টিকুলার ডিস্ট্রিক্টের যে ট্রেজারি, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট তার অ্যাকাউন্টে স্যালারি এখানে ঢুকিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখন যদি পেনশনার কেস হয় বা মৃত হয়, তার ক্ষেত্রে রুল আমি অলরেডি বলে দিলাম কী হবে, ঠিক আছে। কেউ যদি মারা গিয়ে থাকে, এখন কেউ যদি মনে করুন 2019 সালের পরে কেউ মারা গেছে, সেক্ষেত্রে কিন্তু এই লিগাল হেয়ার ব্যাপারটা আসবে, সেক্ষেত্রে ওয়ারেসেন বা কোর্ট থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসার এই ব্যাপারটা আসবে। যদি 2019 সালের আগে মারা গিয়ে থাকে এবং যদি তিনি জীবিত থাকেন, তাহলে সেক্ষেত্রে কী হবে, তার যে স্যালারি অ্যাকাউন্ট আছে বা পেনশন অ্যাকাউন্ট আছে, সেই পেনশন অ্যাকাউন্টেই তার ডিএটা ঢুকিয়ে দেওয়া হবে। এটা গেল। আরেকটা প্রশ্ন হচ্ছে, প্রত্যেকের মনে একটা প্রশ্ন যাচ্ছে, সেটা হচ্ছে অনেকেই বলছেন যে ডিএটা কম পাচ্ছে, কেন কম পাচ্ছে? তার কারণ 2016 সালের এআইসিপিআই ইন্ডেক্স ছিল, সেই ইন্ডেক্স ধরে, সেই 100% ইন্ডেক্সটা ধরে কিন্তু হিসাবটা করা হচ্ছে, এখানে ডিফারেন্সটা করা হচ্ছে। যদিও তখন ডিএটা হিসাব এআইসিপিআই হয়ে তখন ডিএর হিসাব ছিল 125%, সেই 125%-এর জায়গায় কিন্তু 100% ধরে হিসাবটা করা হচ্ছে, যার ফলে যেটা প্রকৃত অ্যাকচুয়াল ডিএর হিসাব, সেখান থেকে কিন্তু অনেকটা কম পাচ্ছে, অনেকে মনে করছে পাচ্ছে, ঠিক আছে। 125%-এর জায়গায় 100% ধরা হচ্ছে, যেটা এআইসিপিআই ইন্ডেক্স ছিল 2016 সালেতে 125%, সেই 125%-এর হিসাবটা করে কিন্তু যদি হিসাব করা, তাহলে প্রত্যেক মাসে, মানে 2016 সালের জানুয়ারি মাস থেকে শুরু করে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই ডিফারেন্সটা কিন্তু অনেকটা বাড়বে, ঠিক আছে। এই ডিফারেন্সটা মানে তখনকার দিনে যে স্যালারি পেয়েছে এবং যেটা পাওয়ার কথা ছিল, দুটোর মধ্যে যে ডিফারেন্স, যেটা আইপিএফে দেওয়া হয়েছে, সেটা কিন্তু ডিফারেন্সটা বাড়বে, তার সুতরাং টোটাল ডিএর পরিমাণটা আরও বাড়বে। সেদিক থেকেও একটা সরকারি কর্মী ছোটোখাটো অনেক বড় ধরনের বঞ্চিত হচ্ছে। তো এই জিনিসটা আগের পরের ভিডিওতে আমি আসছি, টোটাল বিস্তারিতভাবে আরও ইনফরমেশন নিয়ে, টোটাল ডেটা সমেত আমি আসছি। তো আজকে এতটুকুই বলার ছিল। প্রত্যেকে ভিডিওটা ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে, যাতে আমাদের চ্যানেলের মধ্যে বাকি বন্ধুরা উপকৃত হয়। ধন্যবাদ।